কমলিনীকে মিঠিল নতুনের কাছে পৌঁছে দেয়। তারপরে নতুন আর কমলিনী গাড়ি করে বেরিয়ে যায় ছবি তোলার জায়গায় যাওয়ার জন্য। তখনই নতুন বলে, আচ্ছা কমলিনী, এদিক ওদিক দেখো না, দেখো চারপাশটা কত সুন্দর, তাকিয়ে দেখো না। তখন কমলিনী বলে, হ্যাঁ দেখছি তো। তারপরে নতুন বলে, দেখো, তোমাকে নিয়ে যদি আরো অন্য কোথাও যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তোমার ছবি তোলা দরকার, কিন্তু দেখো, তোমাকে আমি দূরে কোথাও নিয়ে যেতে পারছি না। আমরা যদি কোথাও গিয়ে দুদিন থাকতে পারতাম, কিন্তু সে উপায়ও তো নেই। তখন কমলিনী বলে, হ্যাঁ, সমাজে তো একটা ব্যাপার আছে। তখনই নতুন বলে, হ্যাঁ, এই বাধা নিয়েই তো আমরা কখনো কখনো কিছুই করতে পারলাম না। এখন যেখানে যাচ্ছি তাড়াতাড়ি যেতে হবে, আবার ফিরেও আসতে হবে। বলো, ধারে কাছেই তোমার জন্য ছবি তোলার একটা ব্যবস্থা করে দিয়েছি। আমি শুধু চাই তুমি নিজের মতো করে নিজে যাতে এগিয়ে যেতে পারো। তখন কমলিনী বলে, আচ্ছা, এসব কথা কেন বলছো? তুমি আমার পাশে আছো তো? তখন নতুন বলে, আছি তো। তবে আমি চাই তুমি একা একাও যাতে সবকিছু করতে পারো। আমি যখন থাকবো না তখন যেন তোমার কোনো সমস্যা না হয়। তখন কমলিনী বলে, আচ্ছা, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমরা ব্যাপারটা কি এনজয় করব তা না। আমি মুক্ত আকাশে আজকে উঠতে পারছি, কিন্তু তুমি এসব কথা কেন বলছো বলো তো? এসব কথা একদম বলবে না। আসলে আমি আমি না একটা বন্দি জায়গায় আটকে ছিলাম। হ্যাঁ, ঘুরতে গেছি আগে পরে, কিন্তু তখন যদি ছবি তুলে রাখতাম, তখন কত বোকা ছিলাম বলো। ছবি তুলে রাখিনি। ছবি তুলে রাখলে আজকে সেই ছবিগুলো তো কাজে লাগতো। তখনই রতন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বরং আবার কোথাও যাব। তখন তখন না হয় আরো ছবি তুলে নিও। আগে যে ভুলটা হয়েছে, এবার সেই ভুলটা আর হবে না। কিন্তু বাড়ি থেকে কত যুদ্ধ করে আজকে বেরোলে বলো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, যুদ্ধ তো বাড়িতে হবেই, কিন্তু তাদের মুখ তো আর বন্ধ করতে পারছি না। তখন নতুন বলে, কিন্তু তারা তারা তোমার বিরুদ্ধে কেস করছে, লড়াই করছে, তারা তাদের তো কোনো অধিকার নেই তোমাকে কিছু বলার। তখন কমলিনী বলে, কি করব, পুলিশ এনে তো এদের মুখ বন্ধও করতে পারছি না। এখন এদের মুখ তো চলবেই বলো, এরা তো বলবেই, আমি আর কি করতে পারি? তখন নতুন বলে, তাই তো, আমাদের তো কিছু করার নেই। তখনই কমলিনী বলে, জানো তো, আমার না খুব ইচ্ছে ছিল যে আমি নিজের মতো করে নিজের জীবনটাকে কাটাবো, কিন্তু সেটা আর হচ্ছে কোথায় বলো? একটা না একটা বাধা চলেই আসছে। তারপর নতুন বলে, আচ্ছা, এসব কথা বাদ দাও না, খাবারটা খাবে না? তখন কমলিনী বলে, হ্যাঁ খাবো তো। তারপর নতুনকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় কমলিনী। আর নতুন বলে, এবার নাও, তুমিও খাবারটা খেয়ে নাও। তুমি তো খাবে খাবে বলে খাচ্ছও না। তখন কমলিনী বলে, হ্যাঁ খাচ্ছি তো। তারপরে নতুন বলে, দেখো কমলিনী, তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না, তুমি কিন্তু দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, আমি আমি তো অবাধ্য হয়ে যাচ্ছি, তাই না? তারপর নতুন কমলিনীর কথা শুনে হাসতে থাকে। তখন নতুনের দিকে তাকিয়ে থাকে কমলিনী আর বলে, আচ্ছা, আমরা দুজন আমরা দুজন কি এমন ভাবে জীবনটা কাটিয়ে দেব? তখনই নতুন বলে, কি করব বলো, আমাদের জীবনটা তো এভাবেই চলবে। তখনই নতুন বলে, আচ্ছা, তোমার কিন্তু মেডিকেল চেক আপের দরকার আছে, তোমাকে আবার তো চেক আপ করানো হয়নি। তখন কমলিনী বলে, মেডিকেল চেক আপ কেন? আমি তো অসুস্থ নাকি? তখন নতুন বলে, দেখো, বছরে দুবার এমনিতেও চেক আপ করাতে হয়, তুমি জানো না? আগে তো বাড়িতে থাকতে আমি তাও করাতাম। তখন কমলিনী বলে, হ্যাঁ, চেক আপ বলতে তো সবার একসঙ্গে, তাই না? তখন নতুন বলে, কি করব বলো, মাসির বয়স হয়েছে, মাসিরও তো চেক আপ করানো দরকার। আর তোমার তোমার তো করানো দরকারই। আর ওইদিকে কুর্চিও একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, সবারই তো মেডিকেল চেক আপটা করানো দরকার। তখনই এই বলে কমলিনীর হাতটা ধরে নতুন। তখন কমলিনী বলে, কি হলো আবার, হাতটা ধরতে হবে কেন? তখন নতুন বলে, জানো তো, তোমার হাত ধরলে না আমি অন্যরকম একটা শক্তি পাই, আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কেন, এই অধিকারটাও কি আমাদের মধ্যে নেই? তখন কমলিনী বলে, এই কথা কি আমি বলেছি? তখন নতুন বলে, না, তোমার আর আমার মাঝখানে আশ্চর্য একটা দেয়াল রয়ে গেছে, জানো তো, সেই দেয়ালটা না আমরা ভাঙতে পারছি না, আর নিজেদের মতো করে আমরা নিজেরা বাঁচতেও পারছি না। কি করব বলো? তবে তোমার থেকে সুন্দর আমার জীবনে আর কেউ নেই, তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো আমার কাছে ভালো। তখন তো কমলিনী এই কথাগুলো শুনে খুব খুশি হয়। তারপরে দেখা যাবে নতুন বলে, গান শুনবে? তখন কমলিনী বলে, চালাও না। তারপরে নতুন গান চালিয়ে দেয়। তখন দুজন গান শুনতে থাকে। এদিকে কমলিনী বলে, এক হাতে গাড়ি চালানো যায়? তখন নতুন বলে, আমি এক্সপার্ট তো। তারপর নতুন বলে, আচ্ছা ঠিক আছে, সময়ের সমস্যা হচ্ছে। হাতটা সরিয়ে ফেলে কমলিনী নিজেই আবার নতুনের হাতে হাত রাখে, আর একসঙ্গে দুজন গাড়ি চালিয়ে যেতে থাকে। তখনই নতুন বলে, জানো তো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। তারপরে যে জায়গা যাওয়ার কথা সেই গায়ে গিয়ে নামে নতুন আর কমলিনী। তখন নতুন বলে, নাও, এই যে এই যে তোমার গ্রাম, এখানেই তুমি আজকে ছবি তুলবে, বুঝতে পেরেছো?
নাও, রেডি হয়ে নাও। তখন কমলিনী বলে, আগে গ্রামটা দেখতে তো দেবে, খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর একটা গ্রাম না। তখন নতুন বলে, আজকেই তোমার জন্য এই যে এখানে ছবি তোলার জায়গা। তোমার তো সাবজেক্টটাই গ্রামের ছবি, তাই না? তুমি এবার তোমার মতো করে সবটা সাজিয়ে গুছিয়ে নাও, তুমি ছবিগুলো তুলে নাও। আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিয়েছি, ব্যাস, আমার দায়িত্ব শেষ। তখন কমলিনী বলে, তাই নাকি? একদম মাস্টার মশাইয়ের মতো কথা বলছো। তখন নতুন বলে, হ্যাঁ, আমি তো মাস্টার মশাই, আজকের জন্য আমি মাস্টার মশাই। আর আমি তো কত বছর ধরেই মাস্টারি করি, তুমি তো জানোই। তারপরেই কমলিনী বলে, জানো তো, নিজের জীবনটা কখনো নিজের মতো করে উপভোগ করতে পারিনি। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু তারপরে আবার সেই ব্যস্ত জীবন, নিজের মতো করে যে ছবি তুলে রাখতে হয়, সেগুলো কখনো ভাবিনি। তারপর নতুন বলে, আচ্ছা ঠিক আছে, সেই কথাগুলো বাদ দাও, এবার চলো ছবি তুলবে। তারপরে কমলিনী নিজের মতো করে নিজে গিয়ে ছবি তুলতে থাকে, আর সব জায়গাগুলো দেখে খুব খুশি হয় আর বলে, সত্যি খুব সুন্দর জায়গা, শহরের মধ্যে ওদের এরকম জায়গা থাকতে পারে, আমি তো ভাবতেও পারিনি। তখন নতুন বলে, হ্যাঁ, আমরা তো অন্য কোথাও ঘুরে বেড়াই, কিন্তু এরকমও যে পরিবেশ থাকতে পারে, সেটা তো না আসলে বোঝাই যায় না। গ্রামগুলো না সত্যি খুব সুন্দর। তারপরে কমলিনী নিজের মতো করে ছবি তুলতে থাকে। ওইদিকে নতুন কমলিনীর সঙ্গে দাঁড়িয়ে আছে। তখন কমলিনী বলে, আচ্ছা, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমার সঙ্গে সঙ্গে ঘুরবে? তখন নতুন বলে, না, আমি এখানে বসছি, তুমি তোমার মতো করে ছবি তুলে নাও। আমাদের তো আবার যেতে হবে, সন্ধ্যার আগে কিন্তু পৌঁছতে হবে, না হলে তো আবার নানান জনের কথার মুখে পড়তে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ জানি তো, তারপরেও এসব নিয়ে আজকে আর ভাববো না। হ্যাঁ, ঠিক আছে, যেতে তো হবেই, তাই ছবিগুলো তুলে নিই। তারপরে নতুন বলে, হ্যাঁ, তোমার ফ্রেশ হওয়ার জায়গা সবকিছু এখানে ব্যবস্থা করা আছে। তখন কমলিনী বলে, এসব আবার কখন করলে? তখন নতুন বলে, করেছি, আমি তো করিনি কিছু, এই গ্রামেই না সব ব্যবস্থা করা আছে, শুধুমাত্র আমি বলে দিয়েছি, আর সব ব্যবস্থাগুলো করা আছে। তখন কমলিনী নতুনের কথা শুনে খুশি হয় আর বলে, তুমি না পারো বটে, তুমি এত কিছু করো আমার জন্য, আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না। তখন নতুন বলে, এবার যাও তো, তাড়াতাড়ি করে ছবি তোলো গিয়ে, আমি এখানে বসছি, আর তুমি তোমার মতো ছবি তোলো। তখন কমলিনী বলে, ঠিক আছে। তারপরে নতুনের কাছে সেখানকার গায়ের লোক চলে আসে, কতগুলো গায়ের লোক এসে বলে, বাচ্চারা বলে, আপনারা এখানে ঘুরতে এসেছেন? তখন নতুন বলে, হ্যাঁ, তোমরা এই গ্রামে থাকো বলে তোমরা জানো না, তোমাদের গ্রামটা না খুব সুন্দর, খুব সুন্দর এই গ্রামটা। ওই যে দিদিমণিকে দেখছো, ওই দিদিমণি ছবি তুলছে, সে একজন ফটোগ্রাফার। তখনই মেয়েগুলো বলে, তাই, কিন্তু না সাবধান, এখানে কিন্তু সাপ থাকতে পারে, এখন তো বর্ষাকাল। তখন নতুন বলে, তাই নাকি, এখানে সাপ আছে? তখন মেয়েগুলো বলে, হ্যাঁ, বর্ষাকাল তো, বর্ষাকালে একটু সাপ থাকে, সাপের উপদ্রব থাকে, তাই আপনাদের বলছি একটু সাবধান। তখনই নতুন বলে, ঠিক আছে ঠিক আছে। ওইদিকে কমলিনী ছবি তুলছে, তখনই নতুন দৌড়ে আসে, এসেই বলে, কমলিনী তুমি কোথায়? তখন কমলিনী বলে, এই তো পুকুরে পাড়েই। তখন নতুন দৌড়ে আসে আর বলে, এদিকে এদিকে আমি গায়ের লোকদের সঙ্গে কথা বললাম, গায়ের লোকরা বলল এদিকে নাকি বর্ষাকালে সাপ থাকতে পারে, তাই তুমি সাবধান। তখন তো কমলিনী সাপের কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো তুমি, সাপ, এখানে সাপ কোথায়? তখন এই বলে দৌড়ে নতুনের কাছে যেতে থাকে। তখন নতুন বলে, আরে বলিনি আমি যেখানে সাপ আছে, কিন্তু এইদিকে নাকি সাপ থাকতে পারে এই সময়, তাই তোমাকে আমি সাবধান করলাম। তখন কমলিনী বলে, ও আচ্ছা, গায়ের লোকদের সঙ্গে কথাও বলেছো, তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি, আর একটা ছবি আমি পাঠিয়ে দেবো? তখন নতুন বলেন, আমি এ কথা কি বলেছি? কিন্তু তুমি ঝোপঝাড়ের দিকে যাবে না, সাবধানে তুমি ছবি তুলবে, সেটাই আমি তোমাকে বলছি। তখনই কমলিনী বলে, ঠিক আছে, আমি সাবধানে ছবি তুলবো, তুমি তো আমাকে বললে যে তুমি ঘুরে ঘুরে ছবি তুলে নাও। তখন নতুন বলে, হ্যাঁ, কিন্তু আমার না সাপের কথা শুনে খুব খারাপ লেগেছে, যদি আবার তোমাকে যেরকম ভাবে এনেছি সেরকম ভাবে তো আমাকে পৌঁছে দিতে হবে, যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি জবাব দেবো বলো তো? তখন কমলিনী বলে, ও আচ্ছা, যেভাবে এনেছো সেভাবেই ফেরত দেবে, তাই তো? তোমার কোনো দায় নেই? তখন নতুন বলে, হ্যাঁ, দায় আছে তো। তারপরে নতুন কমলিনীর হাত ধরে। তখন কমলিনী বলে, কি হচ্ছে, ছাড়ো, হাত ছাড়ো। তখন নতুন বলে, কেন হাত ছাড়বো কেন, হাতটা তো আমি ধরেই রাখবো। তখন কমলিনী বলে, কেন, হাত ধরে এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে ছবিটা কখন তুলবো? তখন নতুন বলে, ছবি তুলবে তো, আমি না তোমাকে হারাতে পারবো না কমলিনী, আমি তোমার হাতটা এভাবেই সব সময় ধরে রাখতে চাই। তখন কমলিনী খুশি হয় আর বলে, আমি জানি তো, আমিও তো চাই যে তুমি আমার পাশে থাকো সব সময়। তারপরে নতুন বলে, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, সামলাতে পারবো না, তাই তোমাকে সাবধানে এনেছি, আমি সাবধানেই নিয়ে যাব। তারপরে কমলিনী আর নতুন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।